পদায় কৃষ্ণ বেষ্টে ভূত মতে জয়গতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পদায় নিতাই কৃপা পদায়নে গৌরকথা ধর্মদায় নগর গ্রাম তারে। হরে কৃষ্ণ। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের প্রথম শ্লোক পাঠ করে শ্রবণ করব। তো খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ের নাম হচ্ছে রাজগুহ্য যোগ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অত্যন্ত গোপন তত্ত্ব বলার চেষ্টা বলছেন। এই জন্য এই অধ্যায়ের নাম রাজগুহ্য যোগ। তো এই অধ্যায়ে ভগবান বলছেন প্রথম শ্লোকে, শ্রী ভগবান উবাচ ইদম তু তে গুহ্যতমম প্রবক্ষ্যামি অনুশোভে জ্ঞানম বিজ্ঞান সহিতম যদ্গেত্তা মুক্ষসে অশুভৎ। শ্রী ভগবান উবাচ ইদম তু তে গুহ্যতমম প্রবক্ষ্যামি অনুশোভে জ্ঞানম বিজ্ঞানম সহিতম যদ্গেত্তা মুক্ষসে অশুভৎ। শ্রী ভগবান উবাচ ইদম তু তে গুহ্যতমম প্রবক্ষ্যামি অনুশোভে জ্ঞানম বিজ্ঞান সহিতম যদ্গেত্তা মুক্ষসে অশুভৎ। শব্দার্থ, শ্রী ভগবান উবাচ, পরমেশ্বর ভগবান বললেন, ইদম এই, তু কিন্তু, তে তোমাকে, গুহ্যতমম অতি গোপনীয়, প্রবক্ষ্যামি বলছি, অনুশোভে নির্মৎসর, জ্ঞানম জ্ঞান, বিজ্ঞান উপলব্ধ জ্ঞান, সহিতম সহ, যৎ যা জ্ঞেত্তা জেনে, মুক্ষসে মুক্ত হবে, অশুভাৎ দুঃখময় সংসার বন্ধন থেকে। ছিল প্রভুপাতকৃত তাৎপর্য। সবাই তাৎপর্য ফলো করুন। ভক্ত যতই ভগবানের কথা শ্রবণ করেন ততই তার অন্তরে দিব্য জ্ঞানের প্রকাশ হয়। প্রভু অনুবাদ পড়া হয়নি, অনুবাদ অনুবাদ করা হয়নি, শব্দার্থ করা হয়নি, তাই তো। পরমেশ্বর ভগবান বললেন, ছিল প্রভুপাতকৃত অনুবাদ তাৎপর্য। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি নির্মৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি। সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হবে। তাৎপর্য, ভক্ত যতই ভগবানের কথা শ্রবণ করেন ততই তার অন্তরে দিব্য জ্ঞানের প্রকাশ হয়। এই শ্রবণ পদ্ধতির অনুমোদন করে শ্রীমদ ভাগবতে বলা হয়েছে, ভগবানের কথা দিব্য শক্তিতে পূর্ণ এবং এই দিব্য শক্তি উপলব্ধি করা যায় যখন ভক্তদের মধ্যে পরমেশ্বর ভগবানের কথা আলোচিত। মনোধর্মী জল্পনাকারী অথবা কেতাবী বিদ্যায় পারঙ্গত পণ্ডিতদের সঙ্গ করলে এই বিজ্ঞান কখনো লাভ করা যায় না, কেননা এই দিব্য জ্ঞান উপলব্ধি সঞ্চার। ভগবত ভক্তরা সর্বদাই ভগবানের সেবায় নিয়োজিত থাকেন। ভগবান কৃষ্ণ ভাবনাময় প্রতিটি জীবের মনোভাব আন্তরিকতা সম্বন্ধে জানেন এবং ভক্ত সঙ্গে কৃষ্ণ বিষয়ক তত্ত্ববিজ্ঞান হৃদয়ঙ্গম করার জন্য বুদ্ধিমত্তা প্রদান করেন। কৃষ্ণ বিষয়ক আলোচনা দিব্য শক্তি সম্পন্ন এবং যদি কোনো সৌভাগ্যবান জীব এই ধরনের সৎসঙ্গ লাভ করে জ্ঞান লাভে যত্নশীল হন, তিনি নিশ্চিতভাবে পারমার্থিক উপলব্ধির পথে উন্নতি সাধন করেন। ভগবান শ্রীকৃষ্ণ তার সেবায় অর্জুনকে উত্তরোত্তর উন্নত স্তরে উন্নীত হতে উৎসাহিত করার উদ্দেশ্যে এই নবম অধ্যায়ে সেই রহস্যের বর্ণনা করেছেন, যা পূর্বে বর্ণিত তথ্যসমূহ থেকে অনেক বেশি গুরুত্ব। ভগবত গীতার প্রারম্ভিক প্রথম অধ্যায়টি হচ্ছে সাধারণভাবে
গ্রন্থটির প্রস্তাবনা স্বরূপ দ্বিতীয় তৃতীয় অধ্যায়ে বর্ণিত পারমার্থিক জ্ঞানকে গুহ্য বলা হয়েছে। সপ্তম অষ্টম অধ্যায়ে বর্ণিত বিষয়সমূহ ভক্তিযুগের সঙ্গে বিশেষভাবে সংযুক্ত এবং যেহেতু তার প্রভাবে কৃষ্ণ ভাবনা বিকশিত হয়, তাই তাকে গুহ্যতর বলা হয়েছে। কিন্তু নবম অধ্যায়ে কেবল অনন্য শুদ্ধ ভক্তির বর্ণনা করা হয়েছে, তাই এই অধ্যায়টিকে বলা হয়েছে গুহ্যতম। যিনি শ্রীকৃষ্ণের এই গুহ্যতম তত্ত্বে প্রতিষ্ঠিত, তিনি স্বাভাবিকভাবে অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত। তাই জড় জগতে অবস্থান করা সত্ত্বেও তার কোন রকম জড়জাগতিক জ্বালা যন্ত্রণা থাকে না। ভক্তিরা সমর্থ সিন্ধু গ্রন্থে বলা হয়েছে, যিনি ভগবানের প্রেমময়ী সেবা সম্পাদনের জন্য বাসনা যুক্ত হন, তিনি সংসার বন্ধনে আবদ্ধ থাকলেও তাকে মুক্ত বলেই গণ্য করতে হবে। তেমনি ভগবত গীতার দশম অধ্যায়ে আমরা দেখতে পাবো যে যিনি এভাবে নিয়োজিত, তিনি হচ্ছেন মুক্ত পুরুষ। নবম অধ্যায়ের এই প্রথম শ্লোকটি বিশেষ গুরুত্বপূর্ণ। ইদম জ্ঞানম, এই জ্ঞান কথাটির অর্থ শুদ্ধ ভক্তি যোগ, যা হচ্ছে নববিধা ভক্তি: শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সক্ষ, আত্মনিবেদন। ভক্তি যুগের এই 9টি অঙ্গের অনুশীলনের ফলে চিন্ময় চেতনায় বা কৃষ্ণ ভাবনায় উন্নত হওয়া যায়। এইভাবে জড়জাগতিক কলুষ থেকে হৃদয় শুদ্ধ হলে এই কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান হৃদয়ঙ্গম করতে পারা যায়। জীবাত্মা যে জড়সত্তা নয়, শুধু এই উপলব্ধিটুকুই যথেষ্ট নয়, সেটি পারমার্থিক উপলব্ধির সূচনা হতে পারে। কিন্তু জড়দেহের ক্রিয়াকলাপ ও দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত জীবের চিন্ময় ক্রিয়াকলাপের মধ্যে যে কি ভেদ, সে জানা আবশ্যক। সপ্তম অধ্যায়ে পরমেশ্বর ভগবানের ঐশ্বর্যপূর্ণ শক্তিমত্তা, তার বিবিধ শক্তি, পরা ও অপরা প্রকৃতি এবং এই সমস্ত জড়জাগতিক প্রকাশের বর্ণনা করা হয়েছে। এখন এই নবম অধ্যায়ে ভগবানের মহিমা বর্ণিত হয়েছে। তবে এই শ্লোকে সংস্কৃত শব্দ অনস্বভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাধারণত গীতার ব্যাখ্যাকারেরা উচ্চ শিক্ষিত হলেও সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ। এমনকি বড় বড় পণ্ডিতেরাও ভগবত গীতার অত্যন্ত অশুদ্ধ ব্যাখ্যা করেন। তাদের ভাষ্য অর্থহীন, কারণ তারা শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ। ভগবত ভক্তদের ব্যাখ্যায় যথার্থ ব্যাখ্যা। ঈর্ষাপরায়ণ ব্যক্তি কখনোই ভগবত গীতার ব্যাখ্যা করতে পারে না, অথবা কৃষ্ণ তত্ত্ব বিশ্লেষণ করতে পারে না। কৃষ্ণ তত্ত্ব না জেনে যারা তার চরিত্রের সমালোচনা করে, তারা বাস্তবিকই মূঢ়। তাই অত্যন্ত সাবধানতার সঙ্গে সেই সমস্ত ভাষ্য বর্জন করতে হবে। যে ব্যক্তি শ্রীকৃষ্ণকে শুদ্ধ দিব্য পুরুষোত্তম স্বয়ং ভগবান বলে জানেন, তার পক্ষে এই অধ্যায়গুলি হবে পরম কল্যাণকর। এটি শ্রীল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। তো আমরা ইতিপূর্বে যে সপ্তম অষ্টম অধ্যায় পাঠ করেছি, সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়ের থেকে আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, আমি তোমাকে এর থেকে আরো গুহ্যতম জ্ঞান তোমাকে দান করব। সপ্তম অধ্যায়ে বিজ্ঞান যুগে আমরা পড়েছি পরম তত্ত্ব সম্বন্ধে বিশেষ জ্ঞান। সপ্তম অধ্যায়ের বিষয়বস্তু ছিল পরম তত্ত্ব সম্বন্ধে বিশেষ জ্ঞান, আর অষ্টম অধ্যায়ে পরম তত্ত্ব লাভ। এই দুইটা বিষয় আলোচনা করা হয়েছে। এবং অষ্টম অধ্যায়ের লাস্টের শ্লোকে যে শ্লোকটি কালকে আলোচনা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ শ্লোক ছিল, বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈব
দানে সুযৎ পুণ্য ফলম প্রতিষ্ঠম অত্যেতি তৎসর্বম ইদম বিদিত্বা যোগী পুরম স্থানমপতি চাদ্দম। তো এই শ্লোকে বলছিলেন যে ভক্তি যুগ অবলম্বন করলে কোনো ফলেই বঞ্চিত হবে না। বেদ পাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান আদি যত প্রকার জ্ঞান কর্মের সাধন আছে সেই সমদের ফল যোগী ভক্তি যুগ দ্বারা লাভ করে আদি পরম ধাম প্রাপ্ত হয়। এই শ্লোকটা সপ্তম এবং অষ্টম অধ্যায়ের মূল শ্লোক বলা হয়েছিল কালকে, যে এই জগতে বিভিন্ন জ্ঞানযোগী কর্মকাণ্ডীয় বিভিন্ন রকম ভাবে ভগবানকে উপলব্ধি করার জন্য তারা উপাসনা করে, বিভিন্ন নির্বিশেষ ব্রহ্মে বিলীন হওয়ার জন্য চেষ্টা করে। সেই জন্য তারা বেদ পাঠ, তপস্যা, দান, জ্ঞান অনেক কিছু করেন। কিন্তু কলিযুগের জন্য এটা অত্যন্ত কঠিন। কলিযুগে তপস্যা অত্যন্ত কঠিন। আমরা যখন জানতে পারছি সত্যতে ধ্যান, ত্রেতাতে যজ্ঞ, দাপরে অর্চন, কলিতে নাম সংকীর্তন। কলিযুগের যুগ উপযোগী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়ে তিনি আমাদেরকে এই প্রেম ভক্তি প্রদান করলেন, প্রেম ভক্তি। এবং এই ভক্তির মাধ্যমেই আমরা ভগবানকে কলিযুগে আরাধনা করব। যজ্ঞই সংকীর্তনই প্রায় যজন্তি সুমেধস। যজ্ঞই সংকীর্তনই, কলিযুগে সংকীর্তন যজ্ঞ, যজ্ঞই সুমেধস সুমেধস। যারা সুমেধা ব্যক্তি, যারা অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি, যারা শাস্ত্র অধ্যয়ন করছেন, তারা কলিযুগে একমাত্র এই হরিনাম যজ্ঞের আরাধনা করবেন। কেননা এই নামের মধ্যে ভগবান সমস্ত শক্তি অর্পণ করেছেন। এখানে যে অষ্টম অধ্যায়ের লাস্টের শ্লোকে বলা হয়েছে যে বেদ পাঠ, যজ্ঞ, তপস্যা, দান, যত রকম পুণ্য ফল আদি আছে সবকিছু আমরা ভক্তি যুগের মাধ্যমেই লাভ করতে পারি। ভগবান বলছেন ভক্তা মাম অভিজানাত। ভক্তির মাধ্যমে একমাত্র ভগবানকে লাভ করা যায়। তো এই সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় অব্দি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এটা বিশেষ করে এই ভক্তি যুগের আলোচনা করা হয়েছে। আমরা জানি গীতাকে 3টা ভাগে ভাগ করা আছে। প্রথমটা হচ্ছে কর্ম শতক, মাঝখানে ভক্তি শতক, আর লাস্টে হচ্ছে জ্ঞান শতক। কালকে শ্লোকের তাৎপর্য আলোচনা করে হয়েছিল যে এই যে সপ্তম থেকে দ্বাদশ অধ্যায়, এই 6টা অধ্যায়কে পূর্ববর্তী 6টা অধ্যায় এবং পরবর্তী 6টা অধ্যায় তাকে আড়াল করে রেখেছে, খুব যত্ন করে রেখেছে। যখন কোনো মূল্যবান সম্পদ আমাদের কাছে থাকে আমরা সেটা খুব যত্ন সহকারে সুরক্ষা রাখি। এই জন্য এই ভক্তিকে ভগবত গীতার মধ্যবর্তী 6টি অধ্যায়ে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। আর এখানে নবম অধ্যায়ের প্রথম শ্লোকে পরমেশ্বর ভগবান বলছেন যে অর্জুন, তোমাকে যে এই জ্ঞান দিচ্ছি, কেন দিচ্ছি? যে তুমি নির্মৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি। নির্মৎসর না হলে, নির্মৎসর মানে ঈর্ষা থেকে মুক্ত হতে হবে। মানে ঈর্ষা থেকে মুক্ত হওয়া মানে সম্পূর্ণভাবে ভগবানের শরণাগত না হলে ভগবত তত্ত্ব জ্ঞান উপলব্ধি করা খুব কঠিন হয়। এই জন্য ভগবান অর্জুনকে বলেছিলেন, অর্জুন ভক্ত সীমে চেতি সখা, তুমি আমার ভক্ত এবং সখা, এই জন্য আমি তোমাকে এই অত্যন্ত গোপনীয় জ্ঞান তোমাকে আমি দান করছি। হ্যাঁ, এই জ্ঞান আহরণ করলে কি হবে? যে যে জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হবে। তো অর্জুনকে লক্ষ্য করে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সবার উদ্দেশ্যে
এই কথাটা বলছেন যে আমরা যদি এই জন্ম মৃত্যু জরাবেদি দুঃখময় সংসার থেকে মুক্ত হতে চাই, তাহলে আমাদেরকে অর্জুনের মতো ভগবানের কাছ থেকে, অর্জুন যেভাবে ভগবত গীতার জ্ঞান শ্রবণ করেছিলেন, ঠিক সেইভাবে আমাদেরকে শ্রবণ করতে হবে। কেননা এই যে ভগবত গীতার জ্ঞান, এটা বলা হয়েছে যে ভগবানের কথা দিব্য শক্তি সম্পন্ন, এবং এই দিব্য শক্তি উপলব্ধি করা যায় যখন ভক্তদের মধ্যে পরমেশ্বর ভগবানের কথা আলোচিত। ভগবানের এই যে জ্ঞান, এটা হচ্ছে দিব্য শক্তি সম্পন্ন, এটা জড় জ্ঞান নয়। তো এই জ্ঞান আমরা যদি লাভ করতে চাই, তাহলে আমরা ভক্তদের কাছ থেকে লাভ করতে হবে। সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। সাধুর শ্রীমুখ থেকে, ভক্তের শ্রীমুখ থেকে ভক্তি কথা আমাদেরকে শ্রবণ করতে হবে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে এই নামের শক্তি বা ভগবানের এই যে তত্ত্ব আমরা যে আলোচনা করছি বা নিজেরা পড়ছি, তার যে শক্তি আর ভক্তের শ্রীমুখ থেকে শ্রবণ করার যে ফল, তার একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন একটা বন্দুকের গুলি দেখেছেন আপনারা? বন্দুকের গুলি দেখেছেন আপনারা? বন্দুকের গুলি দেখেছেন? মাথাটা নাড়ুন। বন্দুকের গুলি দেখেছেন তো? বন্দুকের গুলি, তো বন্দুকের গুলি এটা এরকম একটা জিনিস, এটা যদি আপনি হাতে নিয়ে নাড়াচাড়া করুন, কোনো কিছু হবে না, কোনো অসুবিধা হবে না। কিন্তু সেই গুলিটা যখন বন্দুকের ভিতরে দিয়ে ওইটাকে আপনি শুট করবেন, তখন এটা বিশাল ক্রিয়া হবে, তাই না? তদ্রূপ এই হরিকথা যখন আমরা কোন শুদ্ধ ভক্তের, ভগবানের প্রিয় ভক্তের শ্রীমুখ থেকে শ্রবণ করব, তখন সেটা আমাদেরকে বিশেষভাবে প্রভাবিত করবে। এই জন্য বলছে সাধু সঙ্গে হরিনাম, এবং ভক্তদের শ্রীমুখ থেকে আমাদেরকে এই হরিকথা শ্রবণ করতে হবে। শাস্ত্রে বলা হয়েছে অবৈষ্ণব মুখোদ্গীনম কুত হরিকথামৃতম নৈব কর্তব্যম সর্বোচ্ছিষ্ট যথাপয়। অবৈষ্ণব মুখোদ্গীনম কুত হরিকথামৃতম। এই যে হরিকথা অমৃত, এই হরিকথা অমৃত কথা অবৈষ্ণবের শ্রীমুখ থেকে শ্রবণ করলে কি হবে? যারা বৈষ্ণব নয়, বৈষ্ণব মানে যিনি বিষ্ণুকে বা ভগবানকে তিনি সম্পূর্ণভাবে গ্রহণ করেছেন এবং তার নির্দেশ তার নিজের জীবনে প্রয়োগ করছেন, এদেরকে বলা হয় ভক্ত। তো অবৈষ্ণব যারা শাস্ত্র জ্ঞান আছে, অথচ তারা সেই শাস্ত্রের জ্ঞান নিজের জীবনে প্রয়োগ করেন। জ্ঞান এবং বিজ্ঞান, এই দুইটা জিনিস আপনাদের জানতে হবে। জ্ঞান মানে পুঁথিগত বিদ্যা জ্ঞান, আর বিজ্ঞান মানে এই এই জ্ঞান যখন আমাদের জীবনে আমরা প্রয়োগ করব, সেটাকে বলা হয় বিজ্ঞান, তাই না? বিজ্ঞান মানে ব্যবহারিক বা বিশেষ জ্ঞান। জ্ঞানের প্রয়োগ আমরা গীতাতে পড়ছি বারবার, যে এটা করবে না, সেটা করবে না, এই নিয়ম পালন করবে, সেই নিয়ম পালন করবে, 4টা নিয়ম পালন করবে, আমিষ আহার বর্জন, নেশা বর্জন, দুধ ক্রীড়া বর্জন, অবৈধ সঙ্গ বর্জন, এগুলা বলছি বা আমি পড়ছি, কিন্তু সেগুলো আমরা বর্জন করছি। তো অনেকে এরকম, অনেক পণ্ডিত ব্যক্তি আছেন, তারা এরকম গীতা ভাগবত অধ্যয়ন করেন এবং বিভিন্ন জায়গায় তারা এরকম ভাষণ দেন, প্রবচন দেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা প্রবচন দিতে দিতে কিছুক্ষণ পরেই হয়তো চায়ের কাপ মুখে দিচ্ছে, আর নাহলে বিড়ি সিগারেট টানছে, বাস হয়ে গেছে। এইভাবে বৈদিক জ্ঞান তাদের কাছ থেকে আমরা কখনো লাভ করতে পারি না। তো মহাপ্রভু আমাদেরকে খুব সাবধান করেছেন, মায়াবাদী ভাষ্য শুনলে হয় সর্বনাশ। যারা মায়াবাদী, তারা অনেক কৃষ্ণ তত্ত্ব নিয়ে আলোচনা করে, কিন্তু তারা এই কৃষ্ণের নির্দেশ তাদের জীবনে তারা ফলো করে না, উপযোগ করে না।
সেই জন্য তাদের মুখ থেকে যদি আমরা হরিকথা শ্রবণ করি তাহলে আমাদের কি হবে? সর্প উচ্ছিষ্ট যথাপয়। দুধ, দুধ সবচেয়ে শুদ্ধ বস্তু না? তো দুধ যদি কোনো সাপ, বিষধর সাপ মুখ দেয়, হ্যাঁ, দুধ যদি বিষধর সাপ মুখ দেয়, তাতে সেটা কি হয়? দুধ সেটা যদিও শুদ্ধ, সেটা বিষের প্রক্রিয়া দেখা দেবে, আর যে সেটা পান করবে তার বিষক্রিয়া হবে। যদিও গীতা ভাগবতের কথা অমৃত কথা, কিন্তু এই অমৃত কথা ভক্তদের কাছ থেকে আমাদেরকে শ্রবণ করতে হবে। ভগবানের ভক্তের কাছ থেকেই শ্রবণ করতে হবে, যারা ভগবানকে মেনে নিয়েছেন, যারা ভগবানের নির্দেশকে তার নিজের জীবনে প্রয়োগ করেছে। এইভাবে এইভাবে এটা শ্রবণের কথা আরেকটা এখানে বলা হয়েছে। বিশেষ করে আমাদের এই শ্রবণ আমরা কোথায় করব, কার কাছ থেকে শ্রবণ করব, এই বিষয়ে আমরা আলোচনা করলাম। তো এটা ভাগবতে আলোচনা করা হয়েছে যে আমাদের সব সময় সর্বদা ভগবানের কথা শ্রবণ কীর্তন করতে হবে। নষ্ট প্রায়শ অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়। আপনারা শ্লোকটা পড়েছেন, যারা ভাগবত করেছেন, প্রথম স্কন্ধে আছে, নষ্ট প্রায়শ অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়া ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির ভগবতী নৈষ্ঠিক। আমরা যদি আমাদের হৃদয়ে নিষ্ঠা ভক্তির উদয় করতে চাই, তাহলে নিত্যং ভাগবত সেবা, প্রতিনিয়ত, প্রতিদিন, সর্বদা, সর্বক্ষণ ভগবানের কথা শ্রবণ কীর্তন করতে হবে। 24 ঘন্টা, বলছে 24 ঘন্টা আমাদেরকে গীতা ভাগবতের কথা শ্রবণ করতে হবে। চলতে ফিরতে, লোকের সাথে মিশতে, সব সময় হরি কথা। এই জন্য আমাদের সমস্ত কিছুকে ভগবানের সেবায় যুক্ত করতে হবে। সেই জন্য ভক্তের শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণের গুরুত্ব আলোচনা করা হয়েছে। কেননা কেউ যদি নিজে আচরণ না করে, সে অন্যকে শিক্ষা দিতে পারে না। আমরা দেখতে পাচ্ছি স্কুল কলেজে মাস্টার মশাইরা ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছেন। তাদেরকে, ওটা ব্ল্যাকবোর্ড আছে, ব্ল্যাকবোর্ড, ওইখানে আছে, ব্ল্যাকবোর্ডে লিখে দিচ্ছে যে ধূমপান নিষেধ, ধূমপান করবে না, নেশা করবে না। এইভাবে শিক্ষা দিচ্ছে ছাত্রদেরকে। মাস্টার মশাইরা কখনো চায় না যে তাদের ছাত্র নেশা করুক, হ্যাঁ, বিড়ি সিগারেট খাক। কিন্তু কিছুক্ষণ করে দেখা যাচ্ছে মাস্টার মশাই ক্লাস থেকে বেরিয়ে গিয়েই সিগারেট টানছে। তাইলে যিনি শিক্ষক, তিনি একটু আগে বলে গেল যে এই ধূমপান নিষেধ, এটা আমাদের ক্ষতিকারক, কিন্তু তিনি নিজেই তার অভ্যাসে যুক্ত হয়ে আছে। তো যিনি শিক্ষা দিচ্ছেন, তিনি যদি নিজে আচরণ না করেন, তাহলে তিনি কখনো যথার্থ এই শিক্ষা কাউকে শিক্ষিত করতে পারেন না। এই জন্য মহাপ্রভু বলছেন, আপনি আচরি ভক্তি জীবেরে শিখায় আচরিনা, আপনি আচরিনালে ভক্তি শিখানো না যায়। আপনি আচরি ভক্তি জীবেরে শিখায়, আপনি না করিলে ভক্তি শিখানো না যায়। এই ভক্তি যদি আমরা নিজে আচরণ না করি, তাহলে আমরা আরেকজনকে বললে সেটার ক্রিয়া হবে না। আজকে প্রভুপাদ সারা বিশ্বে কিভাবে এত বড় প্রভাব সৃষ্টি করলেন কৃষ্ণ ভাবনামৃতের আন্দোলনে। কেন? প্রভুপাদ তার গুরুদেবের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছেন এবং তার নিজের জীবনে তিনি প্রয়োগ করেছেন। কত বাধা বিঘ্ন বিপত্তিকে তিনি উপেক্ষা করে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে প্রচার করেছেন, কত কষ্ট সহ্য করেছেন। এইভাবে ভক্তি জীবন এমন একটা জীবন, এমন নয় যে এখানে আমাদের কোনো দুঃখ দুর্দশা আসবে না, এখানে আসবে। আপনারা ভক্তদের জীবন কাহিনী দেখলে বুঝতে পারবেন, পঞ্চপাণ্ডবরা কত রকম দুঃখ কষ্টের মধ্যে তাদেরকে পড়তে হয়েছিল, কিন্তু ভগবান সবসময় ভক্তদেরকে সুরক্ষা দেন।
প্রভুপাদ যখন বিদেশে যাচ্ছেন 2-3 বার হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু ভগবান বলছেন না, আমি তোমাকে রক্ষা করছি, তুমি পাশ্চাত্যে যাও, তোমার প্রচার সফল হবে। এইভাবে ভগবান ভক্তকে সুরক্ষা দেয়। যেমন প্রহ্লাদ মহারাজকে মারার জন্য তার পিতা কত চেষ্টা করেছিলেন, কিন্তু ভগবান যদি ভক্তকে রক্ষা করেন, তাকে কেউ কি মারতে পারে না। রাখে কৃষ্ণ, মারে কে? আর মারে কৃষ্ণ, রাখে কে? এই জন্য কাউকে সুরক্ষা দেন, কেউ তার ক্ষতি করতে পারবে না। এই জন্য আমাদেরকে ভগবানের পূর্ণ শরণাগত হতে হবে। এছাড়া ভগবান বলছেন যে এই হরিকথা আমাদের সবসময় সবসময় পরস্পরের মধ্যে, ভক্তদের মধ্যে আলোচনা করতে হবে। মচ্চিত্ত মদগত প্রাণা বুধয়ন্তু পরস্পরম, মচ্চিত্ত মদগত প্রাণা বুধয়ন্তু পরস্পরম, কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ, তুষ্যন্তি চ রমন্তি চ। কেউ যদি আমার এই কথা ভক্তদের মধ্যে, পরস্পরের মধ্যে আলোচনা করেন, তাহলে তিনি তুষ্যন্তি মানে সন্তুষ্টি লাভ করেন, রমন্তি চ এবং আনন্দে বিরাজ করবেন। এইভাবে আমরা যদি ভক্ত সঙ্গে হরিকথা আলোচনা করি, তাহলে আমরা দিব্য আনন্দের রস আস্বাদন করতে পারবো। এই জন্য আমাদের সর্বদা ভগবানের সেবায় নিত্য যুক্ত থাকতে হবে, কায় মনো বাক্যে। ভগবান বলছেন যে আমাকে এইভাবে আমার সেবায় যুক্ত থাকেন প্রতিনিয়ত, আমি তাকে বুদ্ধি প্রদান করি। তেষাং সতত যুক্তারাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যুগম তম যেন মাম উপজান্তি। তেষাম সতত যুক্তানাম, তেষাম তারা সতত যুক্তানাম সর্বদা আমার সেবায় যুক্ত থাকে, ভজতাম প্রীতিপূর্বকম এবং প্রীতির সহিত, ভালোবাসার সহিত ভগবানের সেবা করতে হবে। কতক্ষণে শেষ করে দেব? ভালো লাগছে, অনেকক্ষণ হয়ে গেল, ধৈর্য ধরে এখানে বসতে হবে। এই জবটা মনে হচ্ছে শেষ হচ্ছে না। মালাটা শেষ হলো কিনা, মালাটা আমরা খুলে দেখছি কখন শেষ হচ্ছে, মালাটা শেষ হচ্ছে না। আমাদের ধৈর্য ধরতে হবে, ধৈর্য না থাকলে হবে না। সেজন্য আমাদেরকে কি করতে হবে? সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম, প্রীতির সহিত, ভালোবাসার সহিত আমাদের ভগবত ভক্তি যাজন করতে হবে। যে আজকে আমাদের সানডে, আজকে ভগবানের সেবা পূজা বন্ধ, আজকে আমরা রেস্ট করব, আজকে ভগবানের কিছু সেবা করবো না, আজকে আমরা রেস্ট করব, আজকে জব করব না, আজকে সানডে রেস্ট। এটা হয় নাকি? ভক্তির কখনো রেস্ট আছে? ভক্তির কখনো রেস্ট নেই। 24 ঘন্টা ভগবানের সেবায় আমাদের যুক্ত থাকতে হবে। কায় মনো বাক্যে, শয়নে স্বপনে জাগরণে, চলতে ফিরতে সবসময় আমাদের ভগবানের কথা চিন্তা করা, অন্যের সাথে আলোচনা করা, এগুলি আমাদের করতে হবে। এই জন্য এটা বলা হচ্ছে সৎসঙ্গ। সৎসঙ্গ আমাদেরকে করতে হবে। সৎসঙ্গ মানে সাধু সঙ্গ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই সাধু সঙ্গ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ভক্ত সঙ্গেন জায়তে, এই ভগবত ভক্তি ভক্ত সঙ্গের কাছ থেকেই আমাদের ভগবত ভক্তির উদয় হয়। নিজে নিজে পুঁথিগত বিদ্যা অধ্যয়ন করে আমরা ভগবত ভক্তিতে উন্নতি লাভ করতে পারি না। এই জন্য আমাদের শিক্ষকের প্রয়োজন, সবসময় আমাদের গুরুর প্রয়োজন। গুরু যেমন গুরুকুলে ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয়, কালকের অধ্যায়ে আমরা কালকের শ্লোকে পড়েছি ব্রহ্মচারী সম্বন্ধে। ব্রহ্মচারী গুরুকুলে বসদাত্ত গুরু পিতম, ব্রহ্মচারী গুরুকুলে বসদাত্ত গুরু পিতম। ব্রহ্মচারী গুরুকুলে বাস করবে কেন? গুরু হিত, গুরুদেবের হিত সাধনের জন্য।
গুরুদেবের নির্দেশ আদেশ বাণীকে প্রচার করার জন্য। এটা হচ্ছে ব্রহ্মচারীর নিয়ম। ব্রহ্মচারী সে সম্পূর্ণভাবে গুরুদেবের উপর নির্ভরশীল হবে। কালকে বলছিলেন যে গুরুদেব যদি আপনাকে খেতে না ডাকেন তাহলে আপনি খেতেও আসতে পারবেন। গুরুদেব আপনাকে ডাকবেন তবে আপনি খেতে আসবেন, নাহলে উপবাস থাকতে হবে। এটা হচ্ছে গুরু আজ্ঞা। এইভাবে আমাদেরকে সৎসঙ্গ করতে হবে, সাধু সঙ্গ। তো এই যে অর্জুন বলছেন যে তোমাকে আমি এই যে গুহ্য গোপনীয় জ্ঞান দান করছি, কেন দান করছি? তুমি যেহেতু নির্মৎসর। ইতু ইদং তুতে গুহ্যতম প্রবক্ষ্যামি অনস্বরে। ইদম তুতে গুহ্যতম, এই গুহ্যতম জ্ঞান প্রবক্ষ্যামি, আমি তোমাকে বলবো। কেন? যেহেতু অনস্বর। অনস্বর মানে মাশ্চর্য রহিত, ঈর্ষা রহিত। ভক্ত না হলে এই ভগবত ভক্তির জ্ঞান কখনো উপলব্ধি করা যায়, এবং নিজে আচরণ না করলে আরেকজনকে শিক্ষা দেওয়া যায় না। এই জন্য ভগবান বলছেন, অর্জুন ভক্ত অসীমে চেতি সখা, তুমি আমার ভক্ত এবং সখা, সেজন্য আমি তোমাকে অত্যন্ত গোপনীয় জ্ঞান, এই রাজগুহ্য জ্ঞান, গোপনীয় জ্ঞান আমি তোমাকে দান করছি। সবচেয়ে গোপন তত্ত্ব আমরা কার কাছে বলি? যিনি আমাদের আপনজন, নিজজন, তাদের কাছে আমরা গোপনীয় কথা বলি, তাই না? গোপন তত্ত্ব আমরা সবার কাছে প্রকাশ করি। এই যে ভগবত গীতার যে তত্ত্ব জ্ঞান, অত্যন্ত গোপনীয় জ্ঞান। এটা ভগবান মহাভারতের ভীষ্ম পর্ব থেকে এই ভগবত গীতার জ্ঞান নেওয়া হয়েছে। মহাভারতে কত 10,000 না কত শ্লোক আছে, তার মধ্যে যে মূল বিষয়বস্তুটা হচ্ছে, মহাভারতের মূল বিষয়বস্তু হচ্ছে এই ভগবত গীতার জ্ঞান। যে জ্ঞান ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে দান করেছেন, এবং অর্জুনকে উপলক্ষ করে তিনি আমাদেরকে এই জ্ঞান দান করেছেন। অর্জুন স্বাভাবিকভাবে তিনি ভক্ত এবং ভগবানের সখা, কিন্তু ভগবান তাকে মোহিত করে আমাদেরকে এই জ্ঞানটা দেওয়ার জন্য তিনি এরকম আচরণ করছেন। আসলে এই জ্ঞানটা হচ্ছে আমাদের জন্য, আমার জন্য। সেই জন্য এখানে আরেকটা আলোচনা করা হয়েছে যে নববিধা ভক্তি, নববিধা ভক্তির আলোচনা করা হয়েছে। নববিধা ভক্তি মানে শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য, আত্মনিবেদন। এর তাৎপর্যের মাঝখানে আলোচনা করা হয়েছে নববিধা ভক্তি। তো নববিধা ভক্তি আমাদেরকে ভগবানের সেবায় সম্পাদন করতে হবে। নববিধা ভক্তি, নববিধা ভক্তির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রবণ, কীর্তন। আমরা যদি ভালোভাবে শ্রবণ না করি, আমরা আরেকজনকে বলতে পারবো না, কীর্তন করতে পারবো না। এইভাবে এই নববিধা ভক্তির মধ্যে শ্রবণকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। শ্রবণ, যেমন পরীক্ষিত মহারাজ শ্রবণ করে মুক্তি লাভ করেছিলেন, পরীক্ষিত মহারাজ। কীর্তন করে সুখদেব গোস্বামী মুক্তি লাভ করেছিলেন। পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী এই ভাগবত কথা শুনিয়েছিলেন, কীর্তন করেছিলেন। এরকম ভাবে প্রহ্লাদ মহারাজ ভগবানকে স্মরণ করেছিলেন, এবং পৃথু মহারাজ ভগবানের পাদসেবা করেছিলেন। অক্রুর ভগবানের বন্দনা করেছিলেন। যেমন হনুমান ভগবান রামচন্দ্রকে দাস্যরসে সেবা করেছিলেন। এবং আত্মনিবেদন, সখ্য, সখ্য মানে অর্জুন ভগবানকে সখ্য রূপে ভালোবেসেছিলেন। এইভাবে নববিধা ভক্তি যাজন করেছিলেন। এই নববিধা ভক্তির 9টি অঙ্গ সম্পূর্ণভাবে অভ্যাস করেছিলেন অম্বরীশ মহারাজ। অম্বরীশ মহারাজ, ভাগবতে বর্ণনা করা আছে যে অম্বরীশ মহারাজ তিনি কিভাবে তার এই সমস্ত কায় মনোবাক্যে ভগবানের সেবায় যুক্ত করেছিলেন। তিনি প্রথমত তার মনকে ভগবানের সেবায় যুক্ত করেছিলেন।
হ্যাঁ, দেহ মন কৃষ্ণ পদার বিন্দয়ে। আমাদের এই মনটাকে আগে ভগবানের চরণে দিতে হবে। মনটা আমাদের যেদিকে যাবে, আমাদের এই শরীরটা সেদিকেই যাবে। আমরা যে জিনিসটা চিন্তা করব যে আমরা এটা করব, তখন আমাদের শরীর সেটা করার জন্য প্রস্তুত নেয়। যে আমি এখন বাইরে যাব, মনে মনে আমরা কিছু চিন্তা করছি, তখন সেটা দৈহিকভাবে ক্রিয়া। এইভাবে প্রথমত আমাদেরকে মনকে সংযত করতে হবে, মনকে আমাদের ভগবানের পাদপদ্মে নিয়োজিত করতে হবে। এইভাবে ভগবানের পাদপদ্মে নিয়োজিত করলে আর বাকি যে ইন্দ্রিয়গুলো আছে, এগুলা স্বাভাবিকভাবে আমাদের ভগবানের সেবায় যুক্ত হবে। এই জন্য আমাদের যে প্রকৃত স্বরূপ, এটা ভালোভাবে উপলব্ধি করতে হবে। এখানে বলা হয়েছে শুধু আমি দেহ নই আত্মা, এটা জানলেই হবে না। আমি দেহ নই আত্মা, আমি আত্মা, এটা জানলে হবে না। কিন্তু আত্মা কি? আত্মা হচ্ছে ভগবানের নিত্য অংশ। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এটা আমাদেরকে জানতে হবে যে স্বরূপত আমরা হচ্ছি ভগবানের নিত্য দাস, এবং দাসের কর্তব্য হচ্ছে ভগবানের নির্দেশ মতো তার সেবায় যুক্ত হওয়া। যতক্ষণ অবধি আমরা আমাদের স্বরূপকে জেনে ভগবানের সেবায় যুক্ত না হচ্ছি, ততক্ষণ আমাদের এই সংসার দুঃখ থেকে আমরা মুক্ত হতে পারছি। জীব কৃষ্ণ নিত্য দাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। জীব যদি বিশ্বাস করে যে আমি কৃষ্ণের নিত্য দাস, তাহলে আমাদের আর দুঃখের কোনো কারণ নাই। আচার্যরা নামহট্ট বইয়ে আমাদের কীর্তনে বলে। এই জন্য ভগবান এই অধ্যায়ে তার বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এটা এই শ্লোকটাতে আজকে বলছেন যে আমি তোমাকে গুহ্যতম জ্ঞান বলবো। তাহলে গুহ্যতম জ্ঞান বলবো, তার পরবর্তীতে সেই শ্লোকগুলিতে আমরা জানতে পারবো যে গুহ্যতম জ্ঞান কি জিনিস। এবং ভগবান সবসময় চান যে একমাত্র আমার শরণাগত হও। গীতার লাস্টে বলছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। ভগবানের শরণাগত হওয়ার জন্য ভগবান সবসময় বলছেন তুমি আমার শরণাগত হও। যদি আমার শরণাগত হও, তাহলে আমি তোমাকে সমস্ত সমস্যা থেকে মুক্ত করব। কেননা এটা হচ্ছে পরম তত্ত্ব জ্ঞান। কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণ কারণ। এটা আমাদেরকে জানতে হবে। এটা জেনে আমাদেরকে সম্পূর্ণভাবে ভগবানের সেবায় যুক্ত হতে হবে। আমরা পরবর্তী শ্লোক গুলাতে জানতে পারবো, আরো খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হবে। এই জন্য রাজগুহ্য যুগ সপ্তম থেকে দ্বাদশ অধ্যায় বিশেষ করে ভক্তি যুগের আলোচনা করা হয়েছে। এবং পরপর শ্লোকগুলাতে অধ্যায়গুলাতে ভগবান বলছেন আমি এই নবম অধ্যায়ে গুহ্যতম জ্ঞান বলছি। দশম অধ্যায়ে বলবেন যে এর চেয়ে আরো আরো গুরুত্বপূর্ণ তত্ত্ব আমি বলছি। দশম অধ্যায়ে যখন যাবেন দেখবেন গীতার যে প্রথম, গীতার মুখ্য চারটা শ্লোক আছে দশম অধ্যায়ে, অষ্টম থেকে দ্বাদশ, অষ্টম নবম না একাদশ, অষ্টম নবম দশম একাদশ, এই চারটা শ্লোক দশম অধ্যায়ের চারটা শ্লোক, অষ্টম নবম দশম একাদশ। ওইখানে ভগবান বলছেন অহং সর্বস্ব প্রভু মত্ত, অহং প্রভু সর্বস্ব মত্ত সর্বম প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। অহম সর্বস্ব প্রভব মত্ত সর্ব প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। এটা হলো অষ্টম শ্লোক। তারপরে বলছেন মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্তু পরস্পর, আমার কথা পরস্পরের মধ্যে সর্বদা আলোচনা করতে হবে। এগুলো আমরা পরপর দশম অধ্যায়ে আরো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারবো। এবং এই ভক্তি যুগ দ্বাদশ অধ্যায়ে আমরা শ্রবণ করব।
আমরা এখানে এইটুকু শ্রবণ করলাম, রাজবীর্য যুগের প্রথম শ্লোক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু জয় প্রশ্ন শ্রীমদ আছে। ভগবদ গীতা যথাযথ কি জয়। জগৎ।